ডাক ডাক। আজ হলো শুক্রবার। শুক্রবার মানেই আমার কাছে মা সন্তোষীর দিন। বিয়ের পর থেকেই শুক্রবারটা আমি মেনে আসছি। যদিও শাশুড়ি মার কথা মতোই মানছি, কারণ শুক্রবার সম্বন্ধে আমি কোনো কিছুই তেমন বিয়ের আগে জানতাম না। বিয়ের পরে শাশুড়ি মা যেমনভাবে পালন করে ওই রকমভাবেই আমি পালন করতাম। এবার হুট করে প্রথম দিকে যখন একটা দিন শুরু করি তখন তো আর সবটা জানি না বা সবটা জানা হয় না, তখন কিন্তু মাঝে সাঝে ভুল হয়েই যেত। ভুল করে কিছু খেয়ে ফেলতাম, ভুল করে কিশমিশ খেয়ে ফেলতাম, এরকম ভুল কিছু হয়েই যেত। তো যাই হোক, তারপর যখন যত বয়স বাড়ছে, ভগবান সম্বন্ধে ভালোবাসা বাড়ছে, ভগবানের প্রতি ভরসা হচ্ছে, তখন কিন্তু আমি একদম নিষ্ঠা ভরেই পালন করার চেষ্টা করি। এবার কতটা নিষ্ঠা ভরে ভক্তি শ্রদ্ধার সাথে আমি পালন করি সেটা বিচার করার ক্ষমতা তো আমার নয় বা আমার নেই। আমি আমার মতো করে চেষ্টা করি। তো এই যে সমস্ত রান্নাবান্না হয়ে গেল, পটল ভাজা, ডাল, আলু ভাতে, পাঁপড় ভাজা, সমস্ত কিছু শেয়ার করতে পারিনি। যাই হোক, হয়ে যাবার পর আমি মা সন্তোষীর পুজো করে নিলাম। নেওয়ার পর এদিকে আমি পরোটা ভেজে রাখলাম, কারণ আমি পরোটাটা সন্ধ্যাবেলা খাবো, আর সন্ধ্যাবেলা রান্নার জন্য কুমড়ো আলুটাও কেটে রাখলাম। আমি এই সমস্ত কাজকর্মগুলো করছি, তখন বাইরে হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি। সকাল থেকে প্রচণ্ড পরিমাণে রোদ থাকলেও প্রতিদিন দুপুরের পর থেকে অঝোর ধারায় বৃষ্টি শুরু হয়ে যায়। আজকের বৃষ্টিও শুরু হয়ে গেছে। এত বৃষ্টির মধ্যে না আর নিজেকে আটকাতে পারলাম না, জানো তো। সেই ছেলেবেলার মতো জল ঘাঁটতে নেমে পড়লাম। সত্যি বলতে কি, জলের প্রতি আমার আলাদাই ভালোবাসা আছে। মানে জল ঘাঁটতে ভয়ঙ্কর রকম ভালো লাগে। ছোটোবেলায় তো আমাদের বাড়ির সামনে রাস্তার উপর বৃষ্টি হলেই না এক হাঁটু করে জল জমে যেত, আর সেই জল দিয়ে পড়তে যেতে, স্কুলে যেতে, সে কী ভয়ঙ্কর রকম ভালো লাগতো। তখন যেন বেশি বেশি করে পড়তে যেতে ইচ্ছা করতো, শুধুমাত্র জলটা ঘাঁটার জন্য। যাই হোক, তারপর চলে এলাম ঘরে, কারণ জামা কাপড় সমস্তটাই ভিজে গেছে, চেঞ্জ করতে হবে। আর এত পরিমাণ মাথার যন্ত্রণা শুরু হয়েছে, এই অমৃতাঞ্জনই এখন আমার ভরসা। আর সন্ধ্যাবেলা দেখো, এই যে বিলাই মেয়েও, এরা তো মেজোমার কাছে থাকে। মেজোমা একদম সন্তানের মতো ভালোবাসা দিয়ে এদেরকে মানুষ করে। আজকে সারাদিন আমাদের বাড়িতে ছিল, কিন্তু ওর মা একবারও আসেনি দুধ খাওয়াতে। ওই কারণেই আর কি এখন মেজোমাদের বাড়ি ওদেরকে দিতে যাব। তারপর ঘড়িতে এখন রাত্রির 2:30 হবে। আমি সন্ধ্যার দিকে মানে 8টার দিকে একটু ঘুমিয়ে পড়ায় রাত্রির 2:30 3টে পর্যন্ত আমার ঘুম আসেনি। 3:30র সময় অবশেষে আমি একটু ঘুমিয়েছিলাম। চলো, আজকের মতো টাটা।